হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম 29 রোজা আজকে। তো আমি আসলে জানা ছিল না, আমি 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 জানি যে আজ ইয়ে মনে হয় এবার 30টা রোজা পুরো হবে। এই জন্য আমি কাজ একটু ধীরে ধীরে করছিলাম, কিন্তু আমার একদিনে যে কি কাজ বেড়ে গেছে 29 রোজা। কারণ কালকে ঈদ হবে, গতকালকে, আজকে হচ্ছে সৌদি আরব, মালয়েশিয়া সবখানে ঈদ হচ্ছে যেহেতু। তো কালকে আমাদের বাংলাদেশে ঈদ হবে। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। তো আমি দেখেন এই যে আমার ওয়ার্ড্রপের পরে কি অবস্থা হয়েছিল, তো পর্দাটা আমি উঠাই কেসে দিলাম আর আমার মনে হচ্ছিল যে আমার 30টা রোজা হবে এবার। তো হইল না। আর এই জন্য আমার খুব এমনি টুকটাক কাপড় চোপড় ধুচ্ছি, কাচ্ছি আর ঘর দর গুছাচ্ছি। আর দেখে দেখেন সমস্ত বেলকনিতে সব কাপড় চোপড় দিয়ে আমি ইয়ে করে দিয়েছি, মাবারগুলো, চেয়ারের কাবার, টেবিল ক্লথ। তারপরে ছাদে দিয়ে আসছি কিছু। তো তারপরে বাথরুম সাফ করা আছে, এবার এদিকে কিচেনটা পরিষ্কার করা আছে। তার এখনও ফ্রিজটা পরিষ্কার করা হয় নাই। তো এই অবস্থায় আছি আর কি। তারপরে আবার দুপুরের দিকে, দুপুরের পরে রান্না করতে হবে। দুপুরও হয়ে গেল প্রায়। এদিকে সব অগুছালো হয়ে রয়েছে। তো এইদিকে গতকালকে কি হয়েছিল জানেন? গতকালকে আমি যখন ইফতারি ভাজছিলাম তখন হঠাৎ করে আমার এই চুলাটা না ইয়ে হয়ে গেছিল। হঠাৎ করে চুলাটার এই পায়া, এই পাশের এই পায়াটা দেখা, এই সাইডের এই যে এই পায়া আছে না, চুলার এই পায়াটা হচ্ছে ওই সাইডের, এই সাইডের পায়াটা গলে উপরের দিকে চ্যাপটা হয়ে গেছে। তো হঠাৎ করে আমার উপরে রান্না মানে তরকারি ছিল, রান্না করছিলাম, তো ওইদিকে কাত হয়ে গেছে। কাত হয়ে যায় সে কী অবস্থা। তারপরে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আর কী অবস্থা হয়েছে। তারপরে তাড়াতাড়ি আমি দ্রুত চুলাটা বন্ধ করে দিয়ে আমি হচ্ছে প্যানটা নিচে নামাই। তারপরে দেখি যে পায়া তো কোথাও খুঁজে পাই না। পায়া তো হচ্ছে কোথাও খুঁজে পাচ্ছে না। হয়তো আমি মনে করছিলাম যে মুছতে গেলে মনে হয় খুলে গেছে, কোথাও খুলে গেছে। তো আমি কোথাও খুঁজে পেলাম না। আমার এখানে সব তো ক্লিন, তো আমি তো খুঁজেই পাইলাম না সে পায়া। তারপরে পরে দেখি কি, ওয়াল্লা এই পায়া গলে উপরের এই প্লেটের সাথে চ্যাপটা হয়ে গেছে। তখনই আর তো আর ওই পাশে কোনো কিছু সাপোর্ট না দিলে রান্না করতে পারলাম না। পরে তখন কি করলাম জানেন? একটা আলু কেটে দিয়ে তারপরে অর্ধেক করে দিয়ে তারপরে আলুর পরে সাপোর্ট দিয়েছি। তারপরে এখন আবার কি করছি, আজকে একটা ফুলদানি দিয়েছি, যে কাছের ফুলদানি, এটার পরে সাপোর্ট দিয়ে তো কোনো রকম আজকে রান্না করতেছি। একটা চুলা না কিনলেই হবে না, কারণ এটা 1 বছর আগে কিনা আমার। তো 1 বছরের মধ্যে যে যাই হোক, আগে যখন কি আমি চুলা ইউজ করেছি, যেহেতু মানুষ রান্না করে খেতে হবে, তো 1600-1700 টাকা দামের যে চুলাগুলো আমি কিনেছি সেগুলা 3-4 বছরেও কিছু হয়নি। আর এখন দেখেন এত দাম দিয়ে চুলাটা কিনেছি, কিন্তু 1 বছরও আমার হচ্ছে হইলো না, থাকলো না। তো কী করা, তো যে কথা সেই কাজ। আমার তো একটা নতুন চুলো লাগবে, যেহেতু আগামীকালকে ঈদে মেহমান আসবে। তারপরে ধরেন রান্না বাড়ারও চাপ আছে। এই জন্য হচ্ছে এখন এই সার্ভিসিং করতে দিলেও 1 সপ্তাহ লাগবে। তো এখন তখন আমরা খাবো কি? এই জন্য চুলা তো কিনতেই হবে। তো চুলা কিনে নিয়ে আসছি, সেটা আপনাদের সাথে একটু দেখাবো। আর এদিকে তো ব্যালকনি সবগুলো একটু পরিষ্কার করতে আজকে খুবই খুবই কাজের মধ্যে আর কি ছিল, বিজি ছিলাম। তো এখন দুপুর আসরের আজান দিবে। তো আমি সব কিছু আর কি মুছামুছি করে, এখনও ফ্রিজটা আমি মুছতে পারিনি, বাইরের দিকে ফ্রিজটা মুছবো সন্ধ্যার দিকে। তো এই দেখেন, আর এদিকে চুলাটাও নিয়ে দিয়েছে। তো আসলে ওই চুলা খুবই রিস্ক, ভয় লাগতেছে। তো এটা আমি কিনে নিয়ে এসে দিচ্ছি আপনাদের ভাইয়া মেসার্স কাদের এন্টারপ্রাইজ থেকে। এটা যশোরে হচ্ছে গরিব সাহা সড়ক, ওখান থেকে কিনা। তো ডিলারের কাছ থেকে কিনা এই চুলাটা। জানি না কেমন হবে। তো এই চুলাটার দাম আছে এটার ভিতরে লেখা, সেটা আমি পরে দেখাবো আর কি, এখনই দেখাই দিই। তো এই চুলাটা কিনলাম, পরে আমি যখন আনবক্স করব তখন আমি আপনাদেরকে দেখাবো।
তো এই চুলাটার দাম নিয়েছে 15,000। দেখেন ডিলারের কাছে, এটা শোরুমের থেকে ডবল চুলা, তো শোরুমের থেকে কিনলে মনে হয় একটু বেশি নেবে। দেখা যাচ্ছে না এখানে, দেখা যাচ্ছে না। এটা 15,000 টাকা নিয়েছে হচ্ছে আমার ডিলারের কাছ থেকে কিনা। আর যদি আমি হচ্ছে বাইরের থেকে কিনতাম তো এই চুলা হচ্ছে 20,000 টাকার মতো নিত মনে হয়। তো হচ্ছে আমি আমাদের এখানে নাদিম আছে, নাদিম দোকান, তারপরে জব্বার, ওখানে দাম দেখেছি। তো যে চুলাগুলো মানে এক চুলা, সেইগুলোর দামই 7-8 হাজার টাকা মতো। আমার ডবল চুলা, তাহলে ডবল দাম হবে, একটু কম হবে হয়তো। তো ডিলারের থেকে কিনা তো এই জন্য একটু কম করে নিয়েছে হয়তো ভাইয়ারা। তো এটা যখন আনবক্স করব, যখন ফিট করব, তখন দেখাবো আপনাদের সাথে কেমন হয়েছে চুলা, আপনারা একটু বলবেন। তো তার সাথে থাকুন আর হচ্ছে দেখতে থাকুন, আমি একটু একটু করে দেখাবো আজকের ব্লগটা। তারপরে এদিকে হচ্ছে টেবিল ক্লথ উঠালাম, উঠায় কাজ ধুলাম, আর চেয়ারের কভারগুলো ধুলাম। আসলে সব কিছুই এলোমেলো হয়ে গেছে, সব গুছাতে হবে। তো টেবিল ক্লথগুলো সব ধুয়ে টেবিলটা মুছেও ফেলেছি। আসলে যেদিন টেবিল ক্লথটা উঠানো হয় না, সেদিনকেই মাত্র টেবিলটা মোছা হয় ভিতরের দিকে, তাছাড়া আর এমনি উঠাই না। তো সব এলোমেলো হয়ে রয়েছে, সব এলোমেলো। আগামীকাল ঈদ, তো সব কিছু সন্ধ্যার দিকেই আমি গুছাবো। এখন ইফতারি বানাতে হবে, রান্না করতে হবে, কোনো কিছুই আর কি গুছানো নাই। তো আর কি এই যে একটু একটু করে গুছাচ্ছি। আর এখন নামাজ কালাম পড়তে হবে, তারপরে নামাজ কালাম পড়বো, তারপরে ইফতারি তৈরি করতে হবে, রান্না করতে হবে। এই তো সাথে থাকবেন শেষ পর্যন্ত। তো এই তো আজকে 29 রোজা, মানে আমাদের বাংলাদেশের একদম লাস্ট রোজা, 30টা রোজা হবে না। তো শেষ রমজানের ইফতারি আমি ভাজা পোড়া করতেছি, এই যে দেখেন। এই তো আর পেঁয়াজও একটু বাকি আছে, আর হচ্ছে এটা বেগুনের চুলার পরে আরও কিছু বাকি আছে। আর এদিকে মরিচ চপটা হয়ে গেছে, কাঁচা মরিচের চপ করেছে এই যে। তারপরে একটু আগে একটু তেহরি রান্না করছিলাম, চিকেন তেহরি এই তো। আর আছে এই জিলাপি আছে, ফ্রুটের ভিতরে আনারস আছে, আনারস কাটছি, এই যে তরমুজ আছে, বেলের শরবত আছে। তো এটা সবজি এখনও রান্না হয়নি। এই যে জিলাপিটা বের করতে হবে, আসলে টাইম শর্ট। জিলাপি প্যাকেটের মধ্যে রয়েছে, এই যে জিলাপি, এখানে ঘুগনি, আলহামদুলিল্লাহ ইফতারি হয়ে গেছে, মাগরিবের নামাজও পড়া হয়ে গেছে। সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আগামীকাল ঈদ উল ফিতর আমাদের এখানে বাংলাদেশে। তো এখনই সন্ধ্যারাত্রির জন্য আমি সারাদিন এত বিজি ছিলাম, তো তরকারি রান্না করতে পারিনি। এখনই রান্না করতেছি, এশার আজান দেবে, তার অনেক দূরে দূরে মসজিদে দিচ্ছে অলরেডি। তো এই তো আমি বরবটি ভাজি করতেছি রাত্রের জন্য। আর এখানে হচ্ছে আমার লাউ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করা হয়ে গেছে। সবাই ঈদের আনন্দেই সবাই মাতোয়ারা হয়ে রয়েছে বাড়ির সবাই। এদিকে হচ্ছে মেহেন্দিরও উৎসব চলতেছে, মেহেদিও দিচ্ছে। তো দেখাবো আপনাদের সাথে, একটু শেয়ার করব। তো আমি আসলে রান্না বাড়া এখানে আলহামদুলিল্লাহ আগামীকাল তো ঈদ হবে ইনশাল্লাহ। তো এই তো এখন আমি সিমাইগুলো ভাজবো। তো আর কি, তো সিমাই এশার নামাজ পড়ে এসে তারপরে সিমাই ভাজবো। আর আমার তরকারি রান্না হয়ে গেছে, এখনই যারা খাবে। তো এই তো হচ্ছে এটা লাচ্চা সিমাই তো ভাজা লাগবে না এই সময়। আর তরকারি রান্না করেছি আমি লাউ দিয়ে, আর এই তো ট্যাংরা মাছ দিয়ে রান্না করছি। তো লাউ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে পাস্তা একটা ঝোল করেছি। আর এখানে বরবটি রান্না করছি, বরবটিটা ভাজি করছি।
একদম সিম্পলভাবে, যেহেতু কালকে ঈদ, ঈদের দিনকে একটু গুরু পাক তো রান্না করতেই হবে না, এই জন্য আর কি আজকে একটু লাইট খাবার খাই আর কি। লাইট খাবার আর কই, এই তো দুপুরবেলায় তেহরি না, বিকালে তেহরি রান্না করছিলাম, চিকেন তেহরিটা। তো এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। ইচ্ছা হচ্ছে অনেক দূর যাওয়ার, আপনাদের ভালোবাসা পেলে আমি অনেক দূর যেতে পারবো ইনশাল্লাহ। তো এই তো, আল্লাহ হাফেজ, সবাইকে জানাই ঈদ মোবারক।